নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। ছোট এক শহরে দুই যমজ ভাই ছিল। তাদের একজনের নাম নদু, আরেকজন গদু। চেহারায় তাদের এমন মিল যে স্কুলে, পাড়ায়, এমনকি তাদের মা বাবাও খুব সহজে তাদের চিনতে পারতেন না। একজন দুষ্টুমি করলে অন্যজন বকা খেত। কে নদু আর কে গদু বোঝা দায়। এতটা অবিকল চেহারার যমজ বড় একটা দেখা যায় না। এদের বাড়ির ঠিক পাশেই সপ্তাহে দুদিন করে এক হাট বসে। এমনই এক হাটের দিনে নদু স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফলের দোকানের সামনে দিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ তার চোখে পড়ল তার প্রিয় কাঁঠাল। কাঁঠালগুলো দেখে দেখে বড় আকারের কাঁঠালগুলো তার ভারী পছন্দ হলো। সে কাঁঠালের দাম জিজ্ঞেস করলো। ভারী খুশি হয়ে বিক্রেতা বললেন, ভালোই তো পছন্দ করেছ, রাজ্যের সবচেয়ে বড় কাঁঠাল এগুলো। এত বিরাট কাঁঠালের দাম ও তো বেশি হবেই। তুমি যেগুলো পছন্দ করছো ওগুলোর দাম 300 টাকা করে। নদুর মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। বলল, এই কাঁঠালের দাম এত বেশি কেন? এমন কি বড়, এ তো আমি একাই খেয়ে নেব। মজা করছো? এই কাঁঠাল একা একখানা খেতে পারলে আর একখানা বিনা পয়সায় দেব। ঠিক তো? কথার নড়চড় হবে না তো? তা হবে না, আস্ত কাঁঠালটা এইখানে বসেই খেতে হবে কিন্তু। নদু কাঁঠাল খেতে বসে পড়ল। টপাটপ বড় বড় রসালো কোয়াগুলো মুখে পুড়ে দিতে থাকলো। অর্ধেক খাওয়ার পর বলল, এইটা আমার বাড়ি, বাড়ি থেকে একটু জল খেয়ে আসি, যাবো আর আসবো। বিক্রেতা রাজি হলো আর তাড়াতাড়ি ফিরতে বলল। নদু এক ছুটে বাড়ি গিয়ে গদুকে ডাকলো আর ভাইকে ঘটনা বিবৃত করে বলল, এবার তুই তাড়াতাড়ি যা, আমার অর্ধেক খাওয়া কাঁঠালটা শেষ করে ওই রকমই বড় আরেকটা কাঁঠাল বিনা পয়সায় নিয়ে আসবি। সবকিছু বুঝে নিয়ে গদু মিনিট দুয়েকের মধ্যেই পৌঁছে গেল কাঁঠালের দোকানে। বিক্রেতাও কোনো সন্দেহ করেনি। গদু এসেই কাঁঠাল খেতে বসে পড়ল আর বাকিটুকু শেষ করলো। কাঁঠাল খাওয়া শেষ করেই গদু আর একটা কথাও না বলে বড় দেখের একটা কাঁঠাল কাঁধে তুলে বাড়ির দিকে হাঁটা দিল। বিক্রেতা তো রহস্য বুঝতেও পারল না। হাঁ করে তাকিয়ে থেকে শুধু বলল, কোন রাক্ষসের বংশধর রে বাবা এ? গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।